যুবক তোমরা কি মন খারাপ করছো? রাগ করো না সোনা যুবক, তোমরা প্রেম ভালোবাসা করবা স্ত্রীর সাথে। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা জায়েজ নাই, হারাম। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? বাস বিয়ে কর, বিয়ে করার পরে নিজের প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসো। আচ্ছা আপনারা বলেন তো, বান্ধবীর মুখে ফুসকে তুলে খাওয়াইলে অনেকগুলো নেকি না? কত? 500 একটা নেকি? কথা কয় না। এদিক খেয়াল করেন, কোন স্বামী যদি ভালোবেসে মুহাব্বতে তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হয়, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। তার স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াইলে সব পাওয়া যায়। কথা কয়। আল্লাহ রাসূল বিবিদেরকে কেমন মুহাব্বত করতেন। আম্মা জান যেই গিলাসে পানি পান করতেন, ঠিক যেই জায়গায় ঠোঁট লাগায়া আল্লাহ রাসূল ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। স্ত্রীর প্রতি মুহাব্বত ভালোবাসা নাই, আজকে খালি ঝামেলা অশান্তি। কথা কয় না, সংসারে শান্তি নাই, কারণ আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করি। রাগ করছেন? আম্মা জান গোশত খাইয়া মুখের ভিতর দিয়েছিলেন, কিছুটা খেয়ে প্লেটে রেখে দিয়েছেন। ওই গোশত আম্মা জানের এটো অর্ধেকটা খাইছে, অর্ধেকটা রাখছে, ওইটা নিয়ে রাসূল আবার মুখে দেখাইতেন। সুবহানাল্লাহ বলেন। কি মুহাব্বত বিশ্ব নবীর দাম্পত্য জীবনে! সুবহানাল্লাহ বলেন। রাসূল স্ত্রীদের সাথে কেমন খুনসুটি ছিল, কেমন মুহাব্বত ভালোবাসা ছিল। আজকে আমরা এই ভালোবাসা প্রেমিক এক দেখায়, ঘরের স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক ভালো। এ কথা কন না কে? আর আমাদের বইয়ের অবস্থা খুব একটা ভালো না। বাহিরের পুরুষ দেখলে বলে, ভাই প্লিজ বসেন, এক কাপ চা দে, খান না ভাই। কথা কেন? কি নরম সুর, বসেন না ভাইয়া, আসেন। কাকে খুঁজতেছেন? বল্টু, ও তো আমারই স্বামী, আসেন আসেন। কি নরম সুরে অন্য পুরুষকে বাড়িতে ডাকে, মনে হয় আপন মায়ের পেটের ভাই। বলেন তো, বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ আসলে দেখা করা যায়? পাগলিরা বোঝে? কথা কয় না? না, আপনাদেরকে এগুলো শোনাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহে তাকবীর। তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। আমি মা বোনদেরকে বলবো, মা ওই নরম সুরে বাইরের মানুষের সাথে যেমন ব্যবহার করেন, ওই বল্টুর বাপ, লিটনের বাপ, ওর সাথেও ভালো ব্যবহার করি। স্বামীর সাথে দেখো, যাও তো এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। যদি খালি নুন আনতে একদিন মনে না থাকে লবণ আনতে, কথা বোঝেন নাই? কষ্ট হচ্ছে। বাজারে হয়তো অনেক সহায়তা আনতে বলছে, এইটা ওইটা তালিকা দিচ্ছে, ওর মধ্যে যদি একটা মিস, কোনটা মনে থাকে? সংসারের কথা তোমার মনে থাকে? সারাটা জীবন জ্বালায় মারলে সুখ দিছো জীবনে, হাই রে ভাই, ওর জ্বালায় মনে হয় কচুর সাথে গলা না, থাক দিস না ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? এরকম মা বোন আছে না নাই? 30 বছর রমজানের ঈদে মার্কেট করে দিবেন, খালি 1 বছর যদি বলেন এইবার ব্যবসা বাণিজ্য খারাপ, হাতের অবস্থা খারাপ, তখন দেখেন ওর নিমো খারামি ডায়লগ দেখবেন। শোকেসে কিন্তু কাপড় চোপড় তুলে রাখছে কতগুলো হিসাব ছাড়া, তারপরে বলবে কোন বছর আবার শান্তি মতো ঝগড়া না করে মার্কেট করে দিছো। আমি জানি না, আমার ছোট বোনের বিয়ে হয়নি, স্বামী কত ভালোবাসে, শুনেছি প্রথম রোজায় মার্কেট করে দিয়েছে, আর কয়েকদিন পরে ঈদ হবে, আমার ভাগ্যে একটা নতুন কাপড় জোটে না, আমার পোড়া কপাল, বিয়ে হয়ে জীবনটাই শেষ। এরকম আছে না? নারীদের সবচাইতে বড় দোষ এটা, স্বামীর নাশুকরি আদায় করে। এত পাওয়ার পরে, এত খাওয়ার পরে, এত দেওয়ার পরেও 19-20 হয়ে গেলে স্বামীকে আর সহ্য করতে পারে? স্বামীর বদনাম ছড়ায়। কথা কন? অবশ্য আপনাদের এলাকায় এরকম মহিলা নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবে, মা বোনদের বলে যাই, মা এই দুনিয়ার সবচেয়ে ভালোবাসার মানুষ আপনার স্বামী। স্বামীর বিরুদ্ধে বদনাম ছড়ায় লাভ নাই, স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে লাভ নাই, স্বামীকে নিয়ে অন্য মানুষের কাছে উপহাস করে লাভ নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখে। অনেক যুবক দেখবেন ঘরের চতুর্দিকে নায়িকাদের ছবি। কথা কয় না কেন? ঘুমানো রাখবে
ঘুমানোর একবার আগে ওই নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম। স্বপ্নে দেখে ওই নায়িকা ওর বুকের ওপর। কথা কোন ঠিক কিনা? এখনকার যুবকেরা আছে না এরকম? আছে না নাই? এক যুবক বাপরে বাপ প্রেমিকাকে একটা ডাব কিনে দিয়া ডাবের ভিতরে প্রেমিকা পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার প্রেমিকার মুখের ভিতরে পাইপ দিয়ে খাইতেছে। এখনকার ডিজিটাল যুবক আল্লাহকে ভুলে গেছে, রসুলকে ভুলে গেছে, কোরআন হাদিস বাদ দিয়া অধিকাংশ যুবক আছে দুনিয়ার রং তামাশায় মেতে। এই মোবাইলের ভিতরে কত অশ্লীল ভিডিও দেখে। কথা বলেন। সারা রাত মোবাইলে সেটিং করে, গান বাজনা শোনে। এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই। মোবাইলটার ওজন কম, কিন্তু এই মোবাইল দিয়ে পাপের ওজনটা অনেক বেশি। হে যুবক, ঘরের দরজা বন্ধ করে তুমি যে মোবাইলে ছবি দেখতেছো, অশ্লীল গান শুনতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না মনে করতেছো, কিন্তু কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তোমার কাঁধে থাকা ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা তো লিখতেছে। হে যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করতা তাহলে ওই গোপন রুমের ভিতর কেন ওপেনেও তুমি পাপ করতে পারতা না। কথা বলে ঠিক না? এজন্য অন্তরে কার ভয় আনতে হবে? আজকে অশ্লীল গান বাজনা শোনো, পাগল হয়ে গেছো। এই দিক ত্রিং বিরিং গান বাজনা নিয়ে পাগল হয়ে গেছে যুবক। মোবাইলে সারা রাত বান্ধবীর সাথে চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে যখন রাগ করে বলে আজকে আমি খাবো না, তখন বলতেছে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে ওই যুবকের মুখে খাবার ওঠে না। এমন যুবক আছে না নাই? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেল। কথা কন না? পরনে টাকা, এদিক খেয়াল করেন, পরনে কাপড় চোপড় থাকার না থাক, মোবাইল ছাড়া আর দিন চলে। এরকম যুবক আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না। এগুলো আপনাদের রাগ কইরেন না, এগুলো যুব সমাজকে সচেতন করার জন্য আমরা দুই একটা গাই। কথাকে বোঝা গেল? যুবকদের সাইজ করা দরকার আছে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ রান্না করতেছে নুডলস, ভাই হ্যালো গাইস, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। মনে হয় থাপড়ায় দাঁত ফেলেছে। কথা বল ঠিক কিনা? বাচ্চার সুন্নতে খাতনা করতেছে, তাও টিকটক। তুমি কি ব্যথা পাচ্ছ? কত বড় শয়তান, চিন্তা করে। মানুষ কত নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? রাগ করছেন? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। মোবাইল পাইয়া যুবক মানুষের সমালোচনা ফেসবুকে করে, একথা বলে না কেন? কারো বিরুদ্ধে কোনো কিছু পোস্ট করার আগে, কারো বিরুদ্ধে কোনো কিছু সমালোচনা করার আগে বিষয়টা সঠিক না ব্যাঠিক, সত্য না মিথ্যা, এটা ফেক নিউজ নাকি সঠিক নিউজ আপনার জানার দরকার আছে না? সত্য মিথ্যা যাচাই বাছাই না করে তুমি চালিয়ে দিলা। আমি মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি, সব সময় মানুষের সমালোচনা, অমুক খারাপ তমুক খারাপ, হে ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের এত সমালোচনা করার সময় আছে? মানুষকে নিয়ে এত ভাবার সময় আছে? আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। আমি তো এই দুনিয়ার সবচেয়ে বড় পাপী, আমি তো দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী। আমি নিজের আত্মসমালোচনা করব। আমার জীবনে তো তুলুটে দিয়ে ভরা, আমি তো অনেক গুনাহ করেছি, আমি তো অনেক মিথ্যা কথা বলেছি, আমি তো মানুষের ক্ষতি করেছি। আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত, মানুষের সমালোচনা করার সুযোগ তো আমার হাতে নাই। আমি কেন এত মানুষের সমালোচনা করি? আমি কেন মানুষকে নিয়ে এত চিন্তা করি? আমি যা চিন্তা করব ভালো চিন্তা করব, কাউকে নিয়ে কোনো মন্দ সমালোচনা করব। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কথা বলেন ঠিক কি না? ফেসবুকে আলেমদের সমালোচনা করে, ইসলামপন্থী আল্লাহওয়ালাদের সমালোচনা করে, এক হুজুর আর এক হুজুরের সমালোচনা করে, এক ভাই আর এক ভাইয়ের সমালোচনা করে। এই জন্য সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দয়া করে সমালোচনা বন্ধ করুন। কারো বিরুদ্ধে আমরা কখনো ফেসবুকে সমালোচনা করব না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।